আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াটা হচ্ছে ধোঁকা, দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার মধ্যে যত যা কিছু হচ্ছে সব হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। আপনি যদি এই মজলিসের মধ্যে আপনি মারা গেছেন, এই মজলিসের মধ্যে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার নিজের স্ত্রী, প্রাণের স্ত্রী তখন আপনাকে বলবে যে লাশ কখন আসবে, বলবে কি বলবে না? আপনার প্রাণের কলিজার টুকরা সন্তান, তিনিও বলবে যে আমার আব্বা কখন আসবে, এই কথা বলবে না। যে আমার স্বামী কখন আসবে, এই কথা বলবে না। লাশ কখন আসবে, এই কথাই মুখ দিয়ে উচ্চারণ হবে। তাহলে এখানে বোঝার বিষয়টা হলো দুনিয়া কত বড় ধোঁকা। এই ধোঁকার জালে পইরা নিজের ঈমানটা নষ্ট করা যাবে না। যাতে মাতাল হলেও তালে ঠিক থাকার দরকার, বলেন আছে না নাই? দুনিয়ার মানুষ, দুনিয়াটাও হচ্ছে থাকার জায়গা নয়। আর দুনিয়ার লোভে যারা লালসায় পড়ে আছে, এরা হচ্ছে দুনিয়াতে শান্তি পাওয়ার লোভ করতেছে। কাফেরদের জন্য কি, কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতখানা, আর মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কারাগার। এখানে বোঝার বিষয়টা হলো, কাফেররা দুনিয়ার জমিনে রাজনীতি করবে, এটা সেটা করবে, হালাল খাবে না, হারাম খেয়ে ফেলবে, অন্যের গীবত করবে এবং আরো তুচ্ছ তাচ্ছিল্য করবে, আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আটকায়া রাখবে। এরা ঠিক মনে করে রাখে যে দুনিয়া হচ্ছে আমাদের জন্য জান্নাত। এ পরে আর আমাদের কোনো জান্নাতই নেই, দুনিয়াই হচ্ছে আমাদের জান্নাত। এটা কারা মনে করবে? এটা শুধু তারাই মনে করবে যারা হচ্ছে দুনিয়ার জমিনে কাফের। ঠিক আছে, কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতখানা, আর মুমিনদের জন্য জেলখানা, কারাগার। দুনিয়াতে ইসলামের পথে থাকতে গেলে কষ্ট আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল খাটতে হবে, অনেক বিপদ আসবে, মার খেতে হবে, ঠিক কিনা? তো দুনিয়ার জমিনে যারা ইসলামের পথে থাকার পরেও যারা মার খাবে এবং জেল কাটবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর একটি জান্নাত রেখেছে। তারা জান্নাতে যাওয়ার পরে তারা কখনো ওই জান্নাত থেকে বের হবে না, তাদের আর কোনো কষ্ট হবে না। দুনিয়ার জমিনে কষ্ট হচ্ছে হোক, কিন্তু জান্নাতের মধ্যে আর কষ্ট হবে না, দুঃখ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ তাআলা বলেন, তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। ফিহা নাসবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। তারা সেখানে দুঃখ কষ্টের সম্মুখীন হবে না, তাদেরকে বের করে দেওয়া হবে না, কোনোদিনও তাদেরকে বের করে দেওয়া হবে না, তাদের কোনো কষ্ট হবে না সেখানে যাওয়ার পরে। তাদেরকে এই যে দুনিয়ার জমিনে তাদের যে কষ্টটা হচ্ছে ইসলামের কাজে থেকে, ইসলামের পথে থেকে যে কষ্টটা অনুভব করতেছে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। জান্নাতে তারা দুঃখে কষ্টের সম্মুখীন হবে না। দুনিয়ার জমিনে ইসলামের বাধা আসবে, হামলা আসবে, জেল কাটতে হবে, অনেক মার দূর খেতে হবে, কিন্তু আমাদের একটাই হচ্ছে টার্গেটটা হচ্ছে জান্নাত, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি,
জান্নাতে যাওয়ার পরে তাদের একটা মানসিক একটা প্রশান্তি থাকবে। সেই মানসিক প্রশান্তিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহু আকবার। জান্নাতীগণ বলবে তিনি আমাদেরকে নিজের অনুগ্রহ চিরন্তন আবাসস্থল আমাদেরকে দিয়েছে। এমন একটি স্থান দিয়েছে এত শান্তি আমরা দুনিয়ার জীবনে এরকম শান্তি পাই নাই। জান্নাতীগণ বলবে আর তারা বলবে আমরা দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু জান্নাতে আসার পরে আমাদের কোনো দুঃখ কষ্ট নেই। দুনিয়ার টানে অনেক মানে আল্লাহকে ভুলে গেছে, দুনিয়ার টানে আল্লাহকে ভুলে গেছে এমন লোক আছে না নাই? দুনিয়া দুনিয়া কইরা অনেক ব্যক্তিগুলো আছে এরকম আছে। বাপে মোটরসাইকেল কিনে দিছে, ভাঙ করে চালাচ্ছি। বাপে মোটরসাইকেল কিনে দিছে, ওই মোটরসাইকেল নিয়ে নিজেকে কি মনে করে আল্লাহ ভালো জানে। ওই মাদার মোল্লা শহরে দেখলাম নওগাঁ মাদার মোল্লা একটা মোটরসাইকেল যাচ্ছে, বাপে মনে হয় কিনে দিছে, বাপে হয়তো জন্মদিনের গিফট করছে, এমন চালাচ্ছে। মাদার মোল্লা একটা মুরব্বী আসতেছে রাস্তা দিয়া, ওই বেটা এমন মানে গিয়ার টানছে 100 টান মারতেছে এইভাবে যে মুরব্বীকে বাঁচাবার লাগে যে ব্রেকটা ধরছে, ব্রেক সিস্টরা চলে গেছে। দেখেন আজকাল কিছু যুবকরা মনে করে যে আমরা মোটরসাইকেল পাইয়া এই রাস্তাটা তার মনে হয় বাপের হয়ে গেছে। আছে না নাই? আজকে রাস্তা পাইয়া ওই রাস্তাটা তার বাপের রাস্তা হয়ে গেছে। মোটরসাইকেল যাদের আছে না নাই? এটা এমন 100 টান দিয়েছে, টান দিয়া 100 টান মারছে। মুরব্বী সামনে আসছে, মুরব্বীকে বাঁচাবার লাগে ব্রেক ধরে চলে গেছে। যুবক ভাইয়েরা এমন ভাবে চালাবেন না যাতে করে আপনার ক্ষতি হয়ে যায়। যুবক ভাইয়েরা আমার লক্ষ্য করবেন দুনিয়ার জমিনে এই যে খেল তামাশায় আমরা মুগ্ধ আছি, এই খেল তামাশা আসল খেল তামাশা নয়, এটা ধোঁকা। দুনিয়ার জমিনটাই হচ্ছে পুরোটাই ধোঁকা। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত যা কিছু আছে সব হচ্ছে ধোঁকা। আপনার স্ত্রী আপনাকে এখন হয়তো মহব্বত করে, আপনি এই জায়গায় এই মজলিসে মারা গেছে, আপনার স্ত্রী আপনাকে বলবে, আপনাকে স্বামী হিসেবে বলবে না। দুইটা চোখ মোচার পরে আপনার স্ত্রী আপনাকে বলবে লাশ কখন আসবে। আপনার পানের কলিজার টুকরা সন্তান বলবে লাশ কখন আসবে। আছে না নাই? দুনিয়ার ধোঁকাবাজ। এই ধোঁকাবাজের দোকানে তাইতে নিজের ইমানটা নষ্ট করা যাবে না। যাতে মাতাল হলেও তালে ঠিক থাকার দরকার আছে না নাই? মাতাল হলেও তালে ঠিক থাকা লাগবে। ঠিক আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।